আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। হাঁসের মাংস কারি না পছন্দের? আর কিছু কিছু মানুষ আছে হাঁসের মাংস একদমই পছন্দ করেন না। আর যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের ভিডিওটি। যারা হাঁসের মাংস পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই। আর যারা একদমই পছন্দ করেন না, কিভাবে রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে ঘরোয়া উপকরণে তৈরি করে নিবেন সবই দেখাবো আজকের ভিডিওতে। আর এই লোভনীয় মজাদার রেসিপিটা তৈরি করানোর লেগে আমি এখানে নিলাম 1 কিলোর থেকে একটু কম হাঁসের মাংস। আর হাঁসের মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমরা সবাই জানি যে হাঁসের মাংস একটু বেশি করে ধুয়ে নিতে হয়, শুধু ধোয়ার ক্ষেত্রে নয়। আমরা সবাই জানি যে হাঁসের চামড়া ছোলার সময় হাঁসের মাংসের সাথে অনেক পশম লেগে থাকে, তাই একটু সময় নিয়ে হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আমরা এখন মাংসগুলারে মেরিনেট করে নেবো। আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 3 টুকরা ঠ্যাঙ্গা, 4 থেকে 5টা এলাচের গুঁড়া, সাথে দিব বড় একটা এলাচ, 2 থেকে 3টা তেজপাতা মাঝখানে টুকরো করে দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 মুঠো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব 3 থেকে 4 স্পুনের মতো সাদা তেল। সবগুলারে একসাথে এখন আমরা ভালো করে মাখায় নেবো। একটু সময় নিয়ে আমরা সবগুলারে মাখায় নেবো। আমরা সবাই জানি যে হাঁসের মাংসের মধ্যে এক্সট্রা গন্ধ থাকে, তাই আমাদের মাখানো যত ভালো হবে আমাদের মাংসের টেস্ট তত ভালো হবে। মাখানো শেষে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে, যাতে এর স্বাদ দ্বিগুণ হয়। 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা একদম চলে এলাম চুলার দুয়ারে। আর মাংসের হাঁড়ি বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে দেখেন অল্প পরিমাণে কিভাবে পানি ছাড়ছে হাঁসের মাংস থেকে। একটু নাড়াচাড়া দিয়ে মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 4-5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনা তুললে আবার একটু নাড়াচাড়া নিব। মাংসের ঝোল যখন এইভাবে শুকিয়ে যাবে তখন আমাদের একদম পারফেক্ট ভাবে বুঝতে হবে যে আমাদের মাংস কষানো হয়ে গেছে। তাই আমাদের এক্সট্রা গরম পানি অ্যাড করতে হবে। এক্সট্রা গরম পানি অ্যাড করে আবার আমরা একটু নেড়ে চেড়ে নিব। গরম পানি অ্যাড করার পরে আবার আমরা 4-5 মিনিটে জাল দিয়ে নেবো। 4 থেকে 5 মিনিট পরে যখন এইভাবে ঝোল ফুটে উঠবে তখন আমরা দিয়ে দেবো আস্তা 4 থেকে 5টা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আবার আমরা 2-3 মিনিট জাল দিয়ে নেবো। এইদিকে আবার আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 4টা এলাচ, 1/2 চামচ মেথি, 1/2 চামচ আস্তা জিরা, 2টা ঠ্যাঙ্গা। সবগুলার 1-1.5 মিনিট আমরা ভাজা নেবো। 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলার একদম লাল লাল করে ভাজা নেবো। এইভাবে লাল লাল করে ভাজা হলে আমরা দিয়ে দেবো হাঁসের মাংসের মধ্যে, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বাগার। বাগার দিয়ে মাংস রান্না করার স্বাদই অন্যরকম। এইভাবে রান্না করলে মাংসের টেস্ট অনেক বাড়ে। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। অল্প করে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আবার একটু লাইড়া ছেড়ে মিশিয়ে এলুমো। 2 থেকে 3 মিনিট আমরা জাল দিয়ে এলুমো। দেখেন বাগার দেওয়ার পরে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এইভাবে রান্না করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। যে যে আমি আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।